আপনার ছোট্ট একটি ভুলের কারণে আপনার ব্যাংকে থাকা অর্থ বা ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। কেন বললাম এই কথাটা? প্রিয় দর্শক, বর্তমানে জানেন প্রত্যেকটা সেক্টরে বর্তমানে জালিয়াতি চলতেছে, করাপ্টেড চলতেছে, দুর্নীতি চলতেছে। আপনি জানেন কি, আপনি যখন আপনার এনআইডি কার্ড অনুসারে আপনি যখন একটি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলেন, তখন কিন্তু অধিকাংশ লোক যে কাজটা করেন সেটা হলো এনআইডি কার্ডে যে সিগনেচার বা স্বাক্ষর আছে সেটাই কিন্তু আপনারা ফর্মে দিয়ে থাকেন। পরবর্তীতে যখন আপনি ভাউচার বা চেক দিয়ে টাকা উত্তোলন করতে যান, তখনও কিন্তু আপনি ওই যে এনআইডি কার্ডের সিগনেচারটা আছে সেটা ব্যবহার করেন। যার ফলে আপনার যে অ্যাকাউন্টের টাকা সেটা কিন্তু একটা রিস্কে থেকে যায়। কেন বললাম সেই কথাটা? আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে কোন ধরনের জালিয়াতি চলতেছে। যে আপনি যদি টাকা দেন বা অর্থ দেন, তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা ডুপ্লিকেট করা সম্ভব। যখন দেখেন আপনার এনআইডি কার্ডটা যদি হারিয়ে যায়, তাহলে যদি কোনো প্রতারকের হাতে পড়ে, তাহলে কিন্তু সর্বপ্রথম দেখবো যে এই এনআইডি কার্ডটা দিয়ে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা। তাদের কাছে কিন্তু বহুত ইনফরমেশন থাকে, এগুলো কিন্তু তারা পোস্ট করে বাহির করতে পারে। তখন দেখা যায় যে যদি আপনার এই ধরনের যদি কার্ড হারিয়ে যায় বা কেউ যদি আপনার কার্ডটা অনলাইন থেকে তুলে নেয়, সে যদি আপনার অ্যাকাউন্ট সম্বন্ধে কোনো তথ্য জানে, তাহলে কিন্তু আপনার যে এনআইডি কার্ডের সিগনেচারটা আছে সেটা ডুপ্লিকেট করে আপনার কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারে বা ধরুন আপনার অ্যাকাউন্টটা ফাঁকা করে দিতে পারে। আরেকটা রিস্ক থেকে যায়, সেটা হলো আপনার যখন ভাউচার বা যদি চেক বই হারিয়ে যায়, সেক্ষেত্রেও যদি আপনার যদি সিগনেচারটা তার জানা থাকে বা এনআইডি কার্ড থেকে আপনার সিগনেচারটা দেখে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সে সিগনেচার ডুপ্লিকেট করে শুধুমাত্র স্বাক্ষরটা দিয়ে কিন্তু আপনার অর্থ হাতিয়ে নিতে পারে। সেটা ধরেন আপনার নিজের কাছের লোক হতে পারে, দূরের লোক হতে পারে, যে কেউ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রতারণার সম্মুখীন হতে পারেন। তাহলে আপনি কিভাবে সেফ থাকবেন, কিভাবে নিরাপদ থাকবেন? সেজন্য যে কাজটা করতে হবে, আপনি যখন একটি অ্যাকাউন্ট ওপেন করেন, তখন যে কাজটা করবেন সেটা হলো এনআইডি কার্ডে আপনার যে সিগনেচার বা স্বাক্ষর আছে হুবহু ওইটা দিবেন না। না দিয়ে আপনি যে কাজটা করবেন, আপনি একটু সিস্টেমটা চেঞ্জ করে দিবেন, একটু অন্যভাবে দিবেন। যেমন ধরুন আপনি যদি বাংলাতে সাইন করে থাকেন, সেক্ষেত্রে আপনি যখন অ্যাকাউন্টের ফর্মে সাইন করবেন তখন ইংলিশে করতে পারেন। অথবা আপনি যদি সংক্ষিপ্ত সাইন করে থাকেন, তাহলে অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার সাইনটা একটু বড় করতে পারেন। অথবা আপনি যদি শুধুমাত্র সিঙ্গেল একটি নাম ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার পুরো নামও ব্যবহার করতে পারেন। এভাবেই, অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডের স্বাক্ষরটা আছে সেইটার সাথে কখনোই আপনি একজাস্ট রাখবেন না, কিছুটা অ্যাড করে দিবেন অথবা বিয়োজন করবেন। পরে আপনার এই সিগনেচার বা সাইনটা একটু লম্বা করবেন বা ছোট করবেন, একটু ডিফারেন্ট নিয়ে আসবেন, ব্যতিক্রম আনবেন। সেক্ষেত্রে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো এনআইডি কার্ড হারিয়ে গেছে, চেকবুক হারিয়ে গেছে, ভাউচার হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে, কেউ আপনার সিগনেচার জানে বা এনআইডি কার্ড থেকে দেখছে, সে কিন্তু ওইটা হুবহু কপি করে সাইন করে আপনার যখন চেক বই জমা দিবে, তখন কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না। সে কিন্তু আপনার অর্থ নিতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার 100% নিরাপদ থাকবেন। তাই যারা এই বিষয়টা জানেন না বা সচেতন না, অবশ্যই এই বিষয়টা সম্বন্ধে আপনারা জানবেন, খেয়াল রাখবেন। আর যদি আপনি এই ভুলটা করে থাকেন যে সিমিলার বা সেম সেম আপনি যদি সাইন করে থাকেন, তাহলে ব্রাঞ্চে গিয়ে আপনি একটা সাইন আপনি চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 দিন বা 2 দিনের ভিতরে তারা সাইনটা পরিবর্তন করে দিবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার সেফ বা সিকিউর হয়ে গেলে। এ বিষয়ে আপনাদের আরো কোনো মতামত থাকলে জানাতে পারেন। ধন্যবাদ।